সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে যে যেখানে আছো সুস্থ আছো। মিঠাই পোলাকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কি ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর অনেকেরই উপকারে আসবে এই ব্লগটা দেখে। তো আজকে সকাল সকাল আমার ভাই ঘুম থেকে উঠে বাদবাকি কাজগুলো সেরে আজকের কুট্টুসের পিছনে লেগে পড়েছে। আর কুট্টুসকে ও যে কদিন আছে ওই স্নান করাচ্ছে, আগে ওই করাতো। যখন ও না থাকে তখন মা কিংবা বোনের বর এরা স্নান করিয়ে দেয়। আর ও তো এখন খুব বড় হয়ে গেছে, সেই জন্য ওকে একটু স্নান করালে একটু অসুবিধা হয় সবারই। কিন্তু আমার ভাই ওকে এতটাই বকাঝকা করে আর ও ভাইকে ভীষণ ভয় পায়। দেখো দাঁড়িয়ে কি সুন্দর স্নান করছে। এখানে যদি আমার মা থাকতো খুব লাফালাফি করতো। ব্লগটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্লগ, আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর অনেকেরই উপকারিতা আসবে। তো আজকে ব্লগটা যেটা নিয়ে চলো সেটা নিয়ে কথা বলি। আজকে যাব আমরা পিতলের মার্কেটে, দু জায়গায় যাব, 2 জায়গা থেকে 3 জায়গায় যাব। আর হয়তো 2 পার্ট করেই ব্লগটা ছাড়া হবে, নইলে অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। ওকে স্নান করিনি, তারপরেই আমি আমার ভাই দুজন মিলে বেরোবো। আর এখান দিয়ে দেখো আমাদের এই বাড়ির সামনেটা দাঁড়ালে এখান থেকেই প্লেনটা ওঠে, তাই ভাবলাম তোমাদেরকেও এই সুন্দর মুহূর্তটা শেয়ার করা যাক। আজ আমার দ্বিতীয় দিন। মায়ের বাড়িতে আসলেই আমি কাঠের জালে রান্না করি, আমার বেশ ভালোও লাগে। আমার মায়ের গ্যাসটা বেঁচে যায়। আসলে আমি আমার মায়ের কষ্টটা না ভালো করেই বুঝি, কারণ আমি গ্যাসে রান্না করতে চাই না। মায়ের রান্নাঘরটা অনেকটা দূর আর রান্নাঘরটা খুবই ছোটো, ওই জন্য আমি একটু খোলামেলাতে রান্না করতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমি এইখানেই রান্না করি। আর আমার মায়ের এই কড়াইটা না কাঠের জালেই রান্না হয়। আর এই ঠ্যাং খেতে আমার বোন খুব ভালোবাসে। আমার ভাই, আমি অবশ্য খাই না, ভাই মাংস খাই কিন্তু আমি খাই না, আমি রান্না করে দিই। আমি খাবো না বলে রান্না করবো না এমনটা নয়। আর এখানে আমার ভাইয়ের সাথে গল্প করছি আর রান্না করছি, আমার খুব ভালো লাগে আমার ভাইয়ের সাথে গল্প করতে করতে কোনো কাজ করতে কিংবা রান্না করতে। আমি যখনই মায়ের কাছে যাই সবাই মিলে মিলেমিশে রান্না করে খাওয়ার মজাটাই একটা আলাদা। আমার বোনের বাড়ি পাশেই, ওকে তখনই আমি ডেকে নিই যে আজকের আমি রান্না করছি, আমাদের বাড়িতে খেয়ে নিস। আমার বেশ ভালো লাগে এই কাঠের জালে সবাইকে রেঁধে বেড়ে খাওয়াতে। আর আমার মা অবশ্য সারা জীবন করে, সেই জন্য আমরা গেলে একটু মাকে রেস্ট দিয়ে দিই। মা তুমি বসো, আমি রান্না করে আজকে সবাইকে খাবো, বেশ ভালোও লাগে। কিন্তু রান্না করার সময় কেউ যদি খিটখিট করে, রান্না মাথায় উঠে যায়। আমার তখন মাথা গরম হয়ে যায় যে আমি রান্নাই করবো না। ঠিক যে জায়গাটা আমার ভাই বসে আছে এখানটায় বসলেই না ওই প্লেনটা ওঠা কিংবা নামা দুটোই দেখা যায়। তো আমি এখানে রান্না প্রায় হয়ে এসছে, রান্না করা হয়ে গেলে আমরা চলে যাব, ওই যে বললাম মার্কেটে যাব। আর আমাদের একটু অন্যরকম প্ল্যান আছে, আমরা গোপালও আনতে যাচ্ছি, দেখি কি আমাদের সঙ্গে আসে। আর এখানে আমার বোনের বর দেখো পালোয়ান, হাত দিয়ে একটা ডাব পুরো ফাটিয়ে দিল। রান্না করে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি। ভাই বললো তাড়াতাড়ি চল, আমি বললাম রান্নাটা না করে গেলে, ছোট্ট মিঠাই রানীকে রেখে এসেছি, ওরও একটা বাচ্চা আছে, ও একা পারবে না। এই বাইরে আসলে একটা নিশ্চিন্ত হওয়া যায়। এখন এটিএমগুলো এমন হয়ে গেছে টাকাই থাকে না। ভাই টাকা তুলতে গেল, বললো টাকা নেই। আবার আর একটা এটিএমে গেল, সেখানে আমি দাঁড়ালাম, ভাই টাকা তুলে এখন পেয়ারার দোকানে পেয়ারা নিয়ে খেতে খেতে 2 ভাই বোন। চলো পেয়ারা নেওয়া হয়ে গেছে, এবার যেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যে যাওয়া যাক। অবশেষে একটা বাস পেলাম, সেই বাসটা আবার ফাঁকাই ছিল, বেশ ভালোই হলো। ভাই বোন পেয়ারা খেতে খেতে মজার মজার গল্প বলতে বলতে চললাম বাসে করে।
আমরা কাঁসা পেতলের মার্কেটে গেলাম, চলো সেটা শেয়ার করি। প্রথমেই আমরা কালীপাড় থেকে একটা 211 বাসে উঠলাম, সেখান থেকে নামলাম হচ্ছে উল্টোডাঙায়, ওখান থেকে বিকেপালের একটা অটো ধরলাম। বিকেপাল থেকে নেমে ওখান থেকে একটুকুনি তোমরা চাইলে হেঁটেও যেতে পারো কিংবা অটোতেও জিজ্ঞেস করে চলে যেতে পারো যে কাঁসা পেতলের মার্কেটে যাব। বিকেপালে নেমে আমরা হেঁটে হেঁটে যাবো, আর নেমেছিলাম বলে এই সুন্দর মুহূর্তটা দেখতে পাচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি, বেশ ভালো লাগছে। ফাইনালি আমাদের পিতলের মার্কেটে চলে এসেছি, কাঁসা পিতলের মার্কেটে। আর আমাদের সব পেয়ারা খেতে খেতেই আমাদের সবাই প্রায় বেশ চলে গেল, বেশ রাস্তাটা মনেই হলো না কিছু। আর এই যে আমরা চলে এসেছি এইখানে কাঁসা পেতলের সামনে, যত আগাবো তত। আর এখানে না অনেক তথ্যসূচিও পাওয়া যায়, চলো সামনের দিকটা আরও যায়, আরও অনেক আছে। রাস্তা দুপাশে বেশ বড় বড় বাড়ি, এখানকার বাড়িগুলো না বেশ সাবিকি সাবিকি দেখতে বেশ লাগে। আমি আর আমার ভাই এগুলো দেখতে পছন্দ করি, আর দুই ভাই বোন যখন একসঙ্গে যায় হেঁটে যেতে খুবই ভালো লাগে। আমার বোন আবার হাঁটতে চায় না, ভাইয়ের সাথে আমার খুব পটে। যখন আমরা রাস্তাঘাটে বেড়াই তখন ভাই বোন নাই, বন্ধু হিসেবে মিশি। চলো বিভিন্ন জিনিস দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায়। অবশেষে এসে পৌঁছালাম, আর এসেই যাকে দর্শন করলাম সে হলো লাড্ডু গোপাল। আমার সোনাকে একটু আদরও করে নিলাম। এখানে বেশ অনেকগুলো দোকান আছে, পাইকারি রেটে এখান থেকে সবাই কিনে নিয়ে যায়। এখানে আসলে একটু কম পিতলের দাম পাওয়া যায়, আর বেশ কোয়ালিটিও কিন্তু ভালো। আমি এর আগে এখান থেকে গোপাল নিয়ে গেছিলাম। আসলে আমি নিজে আর ঠিক থাকতে পারি না, মানে যত গোপাল আছে সবাইকে মনে হয় নিয়ে আদর করি, বসে থাকি নিয়ে, আমার তো বেশ ভালো লাগে। আর দেখো এবারের গোপালের কালেকশনগুলো কিন্তু একদম অন্যরকম। আগেও অনেকবার এসেছিলাম কিন্তু এরকম গোপাল ছিল না। এবারে বেশিরভাগটাই দেখতে পাচ্ছি প্রত্যেক দোকানের সামনেই লাল্লা গোপাল বসে আছে। আমার তো লাল্লা গোপালের অনেক একটা শখ, কিন্তু জানি না আমার গোপাল কি চায় যে আমার কাছে আসবে কিনা। দেখা যাক কে আমাদের সাথে আজকের যায়। যখন গেছিলাম তখন শ্রাবণ মাস চলছিল, আর শ্রাবণ মাসে তো জানো সবাই ভোলে বাবাতে যায়, তারকেশ্বরে যায়, বাঘ সাজায়। আর বাঘ সাজানোর অনেক আইটেম এখানে তোমরা পেয়ে যাবে অনেক পাইকারি রেটে কম দামে। তো এখানে এসে আমার খুব ভালো লাগলো, আর এখানে আসলে আমি আমার গোপু সোনাদের সাথে মানে দেখা হয়ে যায়, আলাপ করতে পারি, ভালোবাসি তাদের সাথে, অনেক গল্প করি, সেই জন্য আমার এখানে আসতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো অনেক নাম্বারও আছে, এই নাম্বারের সাথে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা যোগাযোগ করতে পারো কিভাবে যাবে। হাবড়া দিয়ে আসো তাহলে তোমরা নেমে যাবে খান্নাতে, খান্নার থেকে একটা অটো ধরবে, বলবে বিকেপাল যাব, বিকেপাল থেকে বলবে আমরা কাঁসা পেতলের নতুন মার্কেটে যাব। তো ওখানে আসলেই তোমরা দেখতে পাবে বিভিন্ন দোকান কাঁসা পেতলের। আর বৃহস্পতিবারটা কিন্তু বন্ধ থাকে, আদার্স সব দিনগুলো খোলা থাকে। নিজেও জানি না আমার গোপাল কি চায়, সে চায় হয়তো যে মায়ের কোলে যাব। এই যে গোপালটা আমি কোলে নিয়েছিলাম, ওই গোপালটার ওজন ছিল প্রায় 26 থেকে 25 কিলো ওজন। তো আমি জানি না হট করে ও আমার কোলে উঠে গেল, আর আমার ভীষণ ভালো লাগছিল। আর আমি যখনই গোপাল কোলে নিই রাধে রাধে একবার বলি, এমনি গোপাল হালকা হয়ে যায়। ঘুরে এই সোনা গোপালটা আমাদের পছন্দ হয়েছিল, মানে লাল্লা গোপালটা। এ হলো অরেঞ্জ কালারের জামা পরে, এর ওজনটা একটু বেশি আছে, সেই জন্য ভাই বললো ওর মেয়ে ক্যারি করতে পারবে না, আর ওরও হয়তো যাওয়ার ইচ্ছা হয়নি, সেই জন্য সোজা চলে এলাম আর একটা মার্কেট, সেটা কিন্তু হাতিবাগানের খুব কাছে। আমরা যাচ্ছি আর একটা হোলসেল মার্কেট, যেখানে মানে গোডাউন বলতে পারো। তো ওটা খুব পছন্দ হয়েছিল, তো অপশান আছে যে এখানে যদি পছন্দ না হয় ওটাই নিয়ে নেবো, কিন্তু ওটা তো 10 কিলো ও ক্যারি করতে পারবে না। আমরা হলো ঠিক আছে, তো দেখা যাক এখন কোন গোপালের ইচ্ছা আমার বোনের কোলে যাওয়ার, তাই না? তো চলো দেখা যাক। এখানে বলে একটা গোডাউন আছে।
গোডাউনটা কিন্তু একদম হাতিবাগানের কাছে, একদম মানে পেট্রোল পাম্পের পাশ থেকে একটা গলি আছে একটু ভেতরে, কিন্তু এদের একটা দোকান আছে হাতিবাগানের পুরো রাস্তা রোডের ওপরে, ছোট্ট দোকান, কিন্তু এদের একটা গোডাউন আছে সেটা হলো খুব বড়। আর এখানে কিন্তু অনেক রকম কোয়ালিটির কাঁসা পিতল পাওয়া যায়, সেটা কমেরও নিতে পারো বেশিও নিতে পারো। আর এদের ব্যবহার কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আমার ভাই তো এখানে এসে দেখছে এত গোপাল, আমরা ছোটোবেলাতেই খুব গোপাল ভালোবাসি, যাকে দেখছে তাকে কোলে তুলে নিচ্ছে। এখানেই যাচ্ছি কাঁসা পেতলের দোকানে, শুধু এই লাল্লা গোপাল ভর্তি। আর এদের মুখের কাঠিংগুলো আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সবাইকে নিয়ে চলে যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই সব সোনাদের আদর করে সোনাদেরকে চুপি চুপি কানে কানে বলছি, তোমরা কে যেতে চাও তাড়াতাড়ি কিন্তু সামনে চলে আসো, আর ভালো লাগছে না। ওই যে বলে না সবুরে মিয়া বলে, সত্যিই তাই। অপেক্ষা করো, জানতে পারবে কে যাচ্ছে আমাদের সঙ্গে। যে এখন তো শ্রাবণ মাস, আমরা শ্রাবণ মাসে এসেছিলাম, আর এখানে তো এখন ভোলে বাবার প্রচুর আইটেম, আর এখানেও কিন্তু অনেকটাই কম। এর আগে যেখানে গেছিলাম নতুন যে পিতলের মার্কেটে, সেখানের থেকে আমার মনে হয় এখানে একটু কম দাম। আর এদের ব্যবহার খুব সুন্দর, একটু কম বেশি করে দেয় ওরা। আর এখানে কিন্তু প্রচুর আইটেম, প্রচুর আইটেম। তোমাদের যদি কিছু পছন্দ না হয়, যদি কিছু মনে থাকে, ছবি দেখে তোমরা কিন্তু অর্ডারও দিয়ে যেতে পারো। মালিক ছিল, সেই মালিক একটু আগেই বেরিয়ে গেছে, ওনার মাকে নিয়ে ডাক্তারখানায় গেছে, সেই জন্য উনি কথা বলতে পারেনি, কিন্তু ওনার ব্যবহারও খুব ভালো। এর আগে অনেক ব্লগ হয়েছে এখানে। গোডাউনে এসেছিলাম, তো গোডাউনে দেখছি ওরকম গোপাল পাচ্ছি না, বড় বড় মুখ পাচ্ছি, কিন্তু একই রকম। তো আমরা একটু ছোট চাচ্ছি, তো আমরা যাচ্ছি দোকানে, এরই মার্কেটেরই দোকান আছে। এখানে কিন্তু অনেক বড় বড় গোপাল, তাই কেউ যেতে রাজি হয়নি। দেখা যাক কে যায়। আর একটা এমনি তো ছোট্ট একটা গোপাল নেবো, বোনের ছেলের মানসিকের জন্য গোপাল দেওয়ার কথা ছিল, তাই ওরা বললো ছোট গোপাল দোকানে পেয়ে যাবে। দোকানে কীভাবে যেতে হয় সেটাই বলছে। আর আমার ভাই কিন্তু লাস্টে সবই জানিয়ে দেবে কীভাবে এদের দোকানে আসতে হয়, মানে গোডাউনে। আবার ফিরে চলে এলাম এই গোপালটাকে আদর করতে। এই গোপালের মুখটা খুব সুন্দর লাগছে। প্রথমে ভাই বললো এরকম লাড্ডু গোপালই নিয়ে নেবো, কিন্তু বনু বলছে না আমি এবার লাল্লা গোপাল নেবো। তো যাই হোক, ওর ইচ্ছা হয়নি, সেই জন্য ও যায়নি। আর এইবারে প্রথম এসে দেখলাম এরকম দাঁত বেরোনো গোপাল, হাসলে দাঁত বেরোনো দেখা যাচ্ছে, খুব সুন্দর মুখটা ওর। তো ওকেও খুব পছন্দ হয়েছিল, কিন্তু বোন বললো না আমি লাল্লা গোপাল নেবো। তারপরেই ওনাকে জিজ্ঞেস করা হলো ওদের দোকানে কীভাবে যাব। ভাই বললো চল আমি চিনি। হাতিবাগান রূপবাণী অ্যাপার্টমেন্ট, তার ঠিক অপোজিটের যে গলি, এই গলি দিয়ে এই বাড়িটার ডান দিকে যে ঢুকে যাচ্ছে ডক্টর হরিশ মুখার্জির বাড়ির, তার পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে ওইখানে গোডাউন।